Hi friends, welcome to my impact channel. আমি সুমন চক্রবর্তী, আমি ওয়েল এক্সপিরিয়েন্স টিচার কাম অথর অ্যান্ড ইউটিউবার। আজকে বলবো আবার আগের ভিডিওতে দিয়েছিলাম বায়োলজির একটা পার্ট, পুষ্টি বিপাক পরিপাক। তার ফার্স্ট পার্টটা দিয়েছিলাম। লাস্ট কোয়েশ্চেন ছিল যে উপবাস করলে মানুষের দেহের ওজন কমে যায় কেন, এতটা পড়িয়েছিলাম। ভিডিওটা যারা দেখোনি অবশ্যই চ্যানেলে যাও, গিয়ে ভিডিওটা শোনো। আমি বলছি ভিডিওটা শুনলে দেখবে তোমরা এফেক্টিভলি অনেক বেনিফিটেড হবে। যারা ক্লাস 9-10-এ পড়ো বা যারা কম্পিটিটিভের প্রিপারেশন নিচ্ছ, এই পার্ট থেকেও কিন্তু 9-10-এর পার্টের এই পুষ্টি বিপাক পরিপাক থেকে প্রশ্ন আসে। সো তোমরা ভিডিওটি দেখো, আগের ভিডিওটা, এটা সেকেন্ড পার্ট। প্রথম প্রশ্ন আজকের, শর্করা কাকে বলে? বলেছি কি শর্করা কাকে বলছে না, জীবদেহে প্রধান শ্বাসবস্তু হিসেবে ব্যবহৃত, বা এভাবেও বলতে পারি যে যেসব জৈব যৌগ কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত এবং হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে থাকে। দুটো খেয়াল রাখবে শর্করার সংজ্ঞা। কি বললাম? যে জৈব যৌগ কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত হচ্ছে এবং হাইড্রোজেন আর অক্সিজেন 2:1 অনুপাতে থাকে, তাকে বলছে শর্করা। শর্করা শ্রেণী বিভাগ, অর্থাৎ শর্করাকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। শর্করাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1, মনোস্যাকারাইড। একটি একক অণু শর্করা দ্বারা যে শর্করা গঠিত হয় তাকে একক শর্করা বা মনোস্যাকারাইড বলে। উদাহরণ গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। নেক্সট হচ্ছে ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড মানে হচ্ছে দুটো, ডাই মানে 2, মনো মানে 1, ডাই মানে 2। তাহলে দুটি একক শর্করা পরস্পর যুক্ত হয়ে এবং এক অণু জল মুক্ত করে যে শর্করা গঠিত হয় তাকে বলে ডাইস্যাকারাইড বা দ্বিশর্করা। উদাহরণস্বরূপ বলতে পারি মল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ। মল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ। আবার বলছি সংজ্ঞা, দুটি একক শর্করা পরস্পর যুক্ত হয় এবং এক অণু জল মুক্ত করে যে শর্করা তাকে বলা হয় দ্বিশর্করা। উদাহরণ মল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ। লাস্ট নাম্বার 3, পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড মানে পলি মানে 3, তাহলে মনোস্যাকারাইড মানে 1, ডাইস্যাকারাইড মানে 2 আর পলিস্যাকারাইড মানে 3। এটা শর্ট ট্রিক মনে রাখার জন্য তোমাদের বললাম। পলিস্যাকারাইড বলছে 10-এর অধিক একক শর্করা যুক্ত হয়ে যে শর্করা গঠিত হয় তাকে বলে পলিস্যাকারাইড। মানে হলো 10-এর অধিক মানে হচ্ছে তোমার 2-এর অধিক। পলি মানে 2-এর অধিক। তাহলে উদাহরণ হচ্ছে শ্বেতসার, গ্লাইকোজেন, সেলুলোজ, ডেক্সট্রিন। এবারে বলবো শর্করার উৎস। এই 3টে পার্টের 3টে যে ভাগ বললাম, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড আর পলিস্যাকারাইড। মনোস্যাকারাইডের উদ্ভিজ্জ উৎস কি, মানে উদ্ভিদ থেকে যে আমরা উৎসে পাই শর্করাকে, কি কি? আঙুর, আপেল, আম, কলা। আঙুর, আপেল, আম, কলা ইত্যাদি ফল হলো মনোস্যাকারাইডের উদাহরণ। ডাইস্যাকারাইড চিনি, গুড়, মিছরি।
পলিস্যাকারাইড উদ্ভিজ্জ উৎস চাল, আলু, গম, শাকসবজি। 2 প্রাণীজ উৎস। প্রাণীজ উৎস মানে প্রাণীজ শর্করার উৎস। কি বলছে? যকৃৎ, দুধ এবং পাঁঠার মাংস সামান্য পরিমাণে কার্বোহাইড্রেট বা শর্করা থাকে। আমি আগের ভিডিওতে ফার্স্ট পার্টেও বলেছিলাম যে পাঁঠার মাংস, যকৃতে কিন্তু খুব ম্যাক্সিমাম প্রোটিন থাকে, ফাইবারও থাকে কিছু, কিন্তু খুব কম পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, তাই যেগুলো হচ্ছে প্রাণীজ উৎস। এই হলো শর্করা। নেক্সট কি ছিল? প্রোটিন। প্রোটিন হচ্ছে, প্রোটিনের সংজ্ঞা কি বলছে, কাকে বলে? জীবদেহে প্রোটোপ্লাজমের গঠন ও বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ যে জৈব যৌগ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন দ্বারা গঠিত হয় তাকে প্রোটিন বলে। আবারও বলছি বুঝিয়ে, জীবদেহে আমাদের যে প্রোটোপ্লাজম আছে সেই প্রোটোপ্লাজমের গঠন করে কিন্তু একমাত্র প্রোটিন, এবং বৃদ্ধি জন্য গুরুত্বপূর্ণ যে জৈব যৌগ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন, 4টে পার্ট আছে। আর শর্করায় 3টে পার্ট ছিল। দেখো কি ছিল? কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। আর শর্করাতে 4টে পার্ট, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন দ্বারা গঠিত, তাকে প্রোটিন বলে। অনেক সময় সালফার এবং ফসফরাসেও প্রোটিনে থাকে। সালফারও থাকে, কিছু কিছু উপাদান থাকে প্রোটিনের যেগুলোতে সালফার আর ফসফরাস থাকে। প্রোটিনের শ্রেণী বিভাগ, প্রোটিনও তাই সেম 3টে ভাগে ভাগ করা যায়। 1 সরল প্রোটিন, 2 সংযুক্ত প্রোটিন, 3 হচ্ছে লব্ধ প্রোটিন। সরল প্রোটিন নাম্বার 1। সরল প্রোটিন হচ্ছে যে সকল প্রোটিন কেবলমাত্র অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হয় তাদের সরল প্রোটিন বলে। উদাহরণ: অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোটামিন ইত্যাদি। নাম্বার 2 সংযুক্ত প্রোটিন, যে সকল প্রোটিনের সাথে প্রোটিন অংশ যুক্ত থাকে। আবারও বলি, যে সকল প্রোটিনের সাথে অপ্রোটিন অংশ যুক্ত থাকে তাকে বলে সংযুক্ত প্রোটিন। যেমন হিমোগ্লোবিন, হিমোসায়ানিন, গ্লাইকোপ্রোটিন, লাইপোপ্রোটিন ইত্যাদি। লাস্ট পার্ট আর নাম্বার 3 লব্ধ প্রোটিন। প্রোটিনের পরিপাকের ফলে উৎপন্ন প্রোটিনজাত অংশকে লব্ধ প্রোটিন বলে। যেমন মেটাপ্রোটিন, প্রোটিওজ, পেপটোন, পলিপেপটাইড ইত্যাদি। এই হলো প্রোটিনের ভাগ। এবারে আসবো প্রোটিনের উৎস। প্রাণীজ প্রোটিন আমরা আগেই বলেছি বা জেনেছি, মাছ, মাংস, ডিম, দুধ। আর উদ্ভিজ্জ প্রোটিন হচ্ছে ডাল, সোয়াবিন, গম। কম পরিমাণে থাকে, বাট থাকে। তবে অধিক পরিমাণে উদ্ভিজ্জ সোয়াবিন হচ্ছে ডাল আর সোয়াবিন, দুটোতে অধিক পরিমাণে প্রোটিন থাকে। নেক্সট হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড আমাদের দেহে উৎপন্ন হয় না, খাদ্যের মাধ্যমে দেহে গৃহীত হয় এবং আমাদের দেহের পক্ষে একান্ত প্রয়োজন, যা দেহে থাকে না বা উৎপন্ন হয় না, আমাদের খাদ্যের মাধ্যমে দেহে গৃহীত হয় এবং যা আমাদের দেহের জন্য একান্ত প্রয়োজন, তাকে বলা হয় অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। যেমন লিউসিন, লাইসিন, আইসোলিউসিন, ভ্যালিন, থ্রিওলিন, মেথিওলিন, অ্যালানিন, ট্রিপ্টোফ্যান ইত্যাদি।
এবারে বলবো প্রথম শ্রেণীর প্রোটিন আর দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। প্রথম শ্রেণীর প্রোটিন হচ্ছে যে প্রোটিনে সবকটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড উপস্থিত থাকে তাকে বলে প্রথম শ্রেণীর প্রোটিন। উদাহরণ প্রাণীজ প্রোটিন। প্রাণীজ প্রোটিনে সবকটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আছে বা উপস্থিত। দ্বিতীয় শ্রেণীর প্রোটিন হচ্ছে যে প্রোটিনে সবকটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড উপস্থিত থাকে না তাকে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বলে, যেমন উদ্ভিজ্জ প্রোটিন। নেক্সট পার্ট হচ্ছে ফ্যাট। ফ্যাট বলছে ফ্যাটের সংজ্ঞা। ফ্যাট কাকে বলছে না, জীবদেহে সর্বাধিক তাপশক্তি উৎপাদনকারী ও জলে অদ্রবণীয় যে জৈব যৌগ কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত এবং যে জৈব যৌগে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে থাকে না তাকে বলে ফ্যাট। ফ্যাটের উৎস, উদ্ভিজ্জ উৎস হচ্ছে বাদাম, সোয়াবিন, সর্ষে, সূর্যমুখী ইত্যাদি উদ্ভিজ্জ উৎস। আর প্রাণীজ উৎস ঘি এবং মাখন, এগুলো প্রাণীজ ফ্যাট জাতীয় খাদ্যের উৎস। এবার আসবো আজকের লাস্ট পার্টে, প্রায় চলে এসেছি। ভিটামিন কাকে বলে? যে জৈব খাদ্য উপাদান বিভিন্ন খাদ্য বস্তুতে স্বল্প পরিমাণে উপস্থিত থেকে জীবের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে তাকে ভিটামিন বা খাদ্যপ্রাণ বলে, যেমন ভিটামিন এ, ডি, ই, কে এবং বি কমপ্লেক্স আর ভিটামিন সি। এ, ডি, ই, কে আর ভিটামিন সি। মানব দেহে ভিটামিনের গুরুত্ব বলছে, মানব দেহে ভিটামিনের গুরুত্ব হচ্ছে মূলত তিনটে। নাম্বার 1, ভিটামিন খুব অল্প পরিমাণে দেহের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টিতে সাহায্য করে। নাম্বার 2, ভিটামিন দেহের রোগ প্রতিরোধে সাহায্য করে। নাম্বার 3, ভিটামিন দেহের বিপাকীয় কাজে অংশগ্রহণ করে। সো এই হলো আজকের ভিডিও। পরের ভিডিওতে আমি নেক্সট ভিডিওতে যতটা সম্ভব অনেকটা চেষ্টা করব ভিডিওর আরেকটু বড় বানিয়ে থার্ড পার্টে অনেকটা কভার করার, কেননা পুষ্টি বিপাক পরিপাকটা অনেকটা বড় পার্ট, তাই জন্যই একটু বড় হচ্ছে ভিডিওগুলো, তাই পার্ট বাই পার্টে আমি বানাচ্ছি। সো তোমরা পড়ো, শেখো। যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। ভালো থেকো, বাই।